আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে মান কচু দিয়ে তরকারি। এই রান্না করতে কি কি লাগছে? আদা, রসুন, জিরে, ধনে বাটা, জিরে, হালকা একটু পেঁয়াজ আর ঝাল যার যার মতন ওইরকম এই কটা ঝাল এই রান্না করতে লাগছে। এই রুই মাছটা পাকা রুই সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি। আমি এখন হলুদ লবণ মাখাই এটাকে ভাজবো। আর এটা হচ্ছে মানকচু। এই মানকচু আমি ধুয়ে সুন্দর করে সেদ্ধ করে নিয়ে আসছি। হালকা সেদ্ধ করেছি, বেশি না, এই যে হালকা সেদ্ধ হবে। এটাকে আমি ভেজে রান্না করব। দেখেন আমি কিভাবে রান্না করি। এখন আমি মাছে লবণ দেব, অল্প লবণ দেব, হলুদ দেব, এটাকে আমি সুন্দর করে মাখাবো শুধু লবণ আর হলুদ দিয়ে, আর কিছু দেবো না। এটা এখন ভাজবো, তো সুন্দর করে ভাজবো। অনেকটা হলুদ দিলে ভালো লাগে না দেখতে। হলুদ তো শুধু খালি রঙের জন্য, অল্প দিলেই হবে। এটা হয়ে গেছে। এখন আমি এটা ভাজতে নিয়ে যাব। এখন আমরা তেলটা দিয়ে নেব। মাছ ভাজা অল্প তেল দিলে মাছ ভাজা ভালো হয় না, আর মাছ ভাজা যদি পোড়া পোড়া হয়ে যায় তখন ওইটার স্বাদটা থাকে না। আমি সবসময় দুই পদে তেল দিয়ে রান্না করি, সরিষার তেল আর সয়াবিন তেল একসাথে। একটু সরিষার তেল দেবো অল্প, এই তেলেই রান্না হবে। তেলটা একটু গরম হোক, তারপরে মাছটা দিয়ে দেবো। অনেকগুলো মাছ তো, এখন আমি মাছটা দিয়ে দেবো। মাছটা ভাজা হোক, তারপরে দেখাচ্ছি। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছটা সুন্দর করে ভাজতে হবে, এই জন্য যে মাছ ভাজাতে একটা সেন্ট আসে, এটা তরকারিতেই খুব মজা লাগে। অল্প ভাজলে ভালো লাগবে না, সুন্দর করে মাছটা এরকম মাছটা ভাজতে হবে। এরকম সুন্দর করে মাছটা একটু লাল লাল করে ভাজতে হবে। এখন আমি ভাজবো সেই মান কচুটা। এটা ভেজে রান্না করব। হালকা সেদ্ধ করে নিছি। এটা ভেজে রান্না করলেই অন্যরকম একটা তরকারির স্বাদ আসবে। আলুর মতন এটা একটু ভাজতে হবে, ভেজে এটা রান্না করতে হবে।
এটা ভাজা হয়ে গেছে। এরকম ভাজতে হবে। হালকা সেদ্ধ করে ভেজে নিলে এটা ভাঙবে না, সুন্দর গলবে, তরকারি খেতে খুব মজা হয়। আমি যেরকম রান্না করি এইভাবে আপনারা একটু রান্না করে খেয়ে দেখেন। এখন আমি ওই তেলে এখন আমি এগুলো আগে দেব হালকা একটু জিরে ফোড়নটা দেব, আর দেব 2টো তেজপাতা। এটা একটু হলে এই তেলেই রান্না হয়ে যাবে। এবারে দেব পেঁয়াজটা। এবারে দেব 2টো ঝাল। এবারে দেবো সেই আদা রসুন বাটা 2 চামচ। আদা রসুন জিরে ধনে একসাথে বেটে নিই, একটু কর ভিতরে দিয়ে দেবো। হালকা মশলার তরকারি হবে। বাটিটা ধুয়ে অল্প একটু জল দেব। এর ভিতরে আমি এখন স্বাদ মতো লবণ দেব, লবণ স্বাদ মতো। হলুদটা 1 চামচের একটু কম। এবারে দেবো একটু শুকনো মরিচের গুঁড়ো 1 চামচ। এটি একটু ভালো করে ভাজা করতে হবে, তেল ছাড়া পর্যন্ত। না পুড়ে যায়, সুন্দর করে ভাজতে হবে। এটা হয়ে গেছে। এখন এই যে ভাজাটা সুন্দর হয়েছে, তেল ছেড়ে দিছে। এখন আমি এতে জল দিয়ে দেব। এটা ঝোল তরকারি তো, যতটুক লাগবে
ততটুকুই জল দেবো। জল এখন ফুটে উঠেছে তরকারিটা। এর ভিতরে আমি সব কিছু দিয়ে দেবো। আগে আমি মাছটা দিয়ে দেবো, এই যে ভাজা মাছটা। মানকচুর তরকারি তো একটু ঝোল থাকলে বেশি ভালো লাগবে। আর এতে এখন মানকচুটাও দিয়ে দেবো, এই যে সব রাখছি না। এখন আবার ঢাকা দিয়ে দেবো, তারপরে দেখাচ্ছি। এই যে আমার তরকারি এখন কমপ্লিট হয়ে গেছে। এই দেখেন কি সুন্দর হয়েছে। একটু মানকচুর তরকারি তো একটু তো ঝোল রাখতেই হবে, যেহেতু এটা ঝোল তরকারি। এই যে আলুর চেয়ে বেশি ভালো হয়েছে। এই যে কচু কি সুন্দর, আলুর চেয়ে বেশি নরম হয়েছে কচু। গরম তো, আলুর চেয়ে বেশি নরম হয়ে গেছে কচু। এখন আমি নামাই দেব। হয়ে গেছে আমার। এরকম আসবে কালার। একটু খেয়ে দেখেন আমার মতো করে রান্না করে, এত মজা হবে, খেলেই বসবেন। একটু ঝোল থাকবে, ঝোল তরকারি।